এভরিওয়ান, যারা আমাকে প্রথমবার দেখছো, আমি হচ্ছি শায়নি। এই রাস্তাটা থেকে মোটামুটি সবাই চিনতে পেরে গেছো যারা একবার হলেও নর্থ বেঙ্গল এসেছো। আজকে হচ্ছে 3rd এপ্রিল। আজকেই সকালে আমরা শিলিগুড়িতে নেমেছি, তারপর একটা গাড়ি ধরে আমরা যাচ্ছি এখন গ্যাংটকের উদ্দেশ্যে। আজ এবার আমরা মেনলি কভার করব নর্থ সিকিমটা, কারণ আগেরবার আমাদের সিকিমের বাকি পোর্শনগুলো কমপ্লিট করা হয়ে গেছে। তো আমরা সাইট সিনও তাই জন্য যাবো না, আজকে আমাদের হাতে প্রচুর টাইম রয়েছে। আমরা একটা মিউজিয়াম আজকে নতুন হয়েছে, সেই মিউজিয়ামটা দেখবো আর এমজি মার্কেটে টুকটাক ঘোরাফেরা করবো। তার মধ্যে কে পেয়ে গেল প্রচণ্ড রাস্তা দেখতে দেখতে খিদে। তো আমরা ব্রেকফাস্ট করে নিলাম। তারপর ব্রেকফাস্ট করে যেখানে সিকিমের এন্ট্রান্সটা, সেইখানে এই সিকিম লেখাটা যেটা রিলসে আমি প্রচুরবার দেখছিলাম সেটা দেখলাম। আমি জানি না, আগের বার তো আমি দেখিনি। তোমরা বলো যে তোমরা কি আগের বার মানে আগে দেখেছো না নতুন হয়েছে, আমি ঠিক জানি না। তারপরে ঢুকে গেলাম আমরা গ্যাংটকে, যে শহরটাতে ঢুকলেই মনটা খুব ভালো হয়ে যায়। সুন্দর পাহাড়ের কোলে একটা শহর, আর ওয়েদারটা আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলের থেকে একটু হলেও টেম্পারেচার ডাউন হয়ে যায়, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকে, বেশ ভালো। তো ঢুকেই আমরা হোটেলে চেক ইন করে নিলাম। তো রুমটা একটু নোংরা হয়ে গেছে, সেটাকে দেখো না, তারপরে তোমরা বাইরের ভিউটা দেখো, এত সুন্দর, বেশ ভিউটা সুন্দর ছিল হোটেল থেকে। তারপর আমরা খেয়ে দিয়ে চলে গেলাম সেই মিউজিয়ামটাতে, অর্কিডিয়াম বলে যে মিউজিয়ামটা নতুন হয়েছে অর্কিডের ওপরে। তোমরা গ্যাংটকে গেলে অবশ্যই একবার ভিজিট করো, খুবই সুন্দর করেছে মিউজিয়ামটা, ছোটোর মধ্যে, খুব যে বড় তা না, বাট সুন্দর। ওখানকার টিকিট প্রাইস হচ্ছে 350 টাকা করে বাইরের স্টেটের সবার জন্য, আর ওদের ওখানকার জন্য 250 করে। আর যারা সিনিয়র সিটিজেন রয়েছে তাদের জন্য ফ্রি। আর এই জায়গাটা যেটা হচ্ছে রিলসে আমি প্রচুর দেখেছি, বা তোমরাও দেখেছো হয়তো বা, এত সুন্দর লাগছে মিরার এফেক্টের জন্য। আর জায়গাটা এত বড় লাগছে না, এই মানে এত সুন্দর করে ডেকোরেশন করেছে, খুবই সুন্দর। যদি তোমরা যাচ্ছ একবার গ্যাংটক, তাহলে অবশ্যই একবার তোমরা ভিজিট করো জায়গাটা। রিসেন্টলি তো নরেন্দ্র মোদীজিও এখানে গেছেন, তোমরা দেখেছো হয়তো বা। খুবই সুন্দর একবার এই জায়গাটা, এত সুন্দর রিয়েল অর্কিড রয়েছে কী করে বানানো হয়, ওগুলোকে তৈরি করা হয়, খুবই সুন্দর, খুবই সুন্দর। একবার অবশ্যই পারলে ভিজিট করো। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম এমজি মার্কেটে, টুকটাক কিছু কিছু কেনাকাটার ছিল সেগুলো কিনলাম, 2-4টেই জিনিস কিনে তারপরে একটু মোমো টোমো খেয়ে তারপরে আমরা হোটেলে ফেরত চলে গেছি। সেরকম কিছু করিনি। এই দেখো রাত্রিবেলা ভিউটা খুবই সুন্দর লাগছিল হোটেল থেকে বাইরেটা, কারণ গোটা গ্যাংটক শহরটা দেখা যাচ্ছিল। পরের দিন সকালে আমরা বেরিয়ে গেলাম হচ্ছে নর্থ সিকিমের উদ্দেশ্যে ব্রেকফাস্ট করে। আমাদের গাড়ি মোটামুটি ছাড়ে হচ্ছে 10:30টার দিকে, একটু লেটই হয়ে গেছিলো। তো আমাদের ওখানে লাচেনে আমরা প্রথমে যাবো আজকে, তারপরে লাচুংয়ে যাওয়ার প্ল্যান ছিল তারপরের দিন। সেটা যাই হোক আনফর্চুনেটলি আমাদের হয়ে ওঠেনি। সেটা তোমরা ভিডিওর পরে গিয়ে জানতে পারবে কেন হয়নি, কী বৃত্তান্ত। তো চলো আপাতত যাওয়া যাক। আর রাস্তায় প্রচুর সাইট সিন তো খুবই সুন্দর, ওয়াটারফলস প্রচুর পড়ে। যে ওয়াটারফলসগুলোর নাম আমি সত্যি কথা একটাও জানি না, আর আমরা সেরকম নেমেও দেখিনি। একটাই ওয়াটারফলসে আমরা নেমেছিলাম, কারণ বাকি আগে প্রচুর ওয়াটারফলস দেখেছি, তাই একটা ওই গিয়ে ছবি তুলবো ওয়াটারফলসের সামনে, সেই ব্যাপারটা অতটা ছিল না। আর কারণ গ্যাংটকে যখন তোমরা সাইট সিনও করবে নর্মালি, তো ওখানেও প্রচুর কটা ওয়াটারফলস পড়ে, ঠিক আছে। তো একটাই ওয়াটারফলস বেশ সুন্দর ছিল, ওখানে নেমে একটু ছবি তুললাম একটা। তারপরে ব্রিজ ক্রস করে, ব্রিজ বলছি, টানেল ক্রস করে, অনেকটাই বড় ছিল টানেলটা ক্রস করলে মোটামুটি আমরা পৌঁছে গেছি এবার হচ্ছে লাচেন। তো মোটামুটি তখন আমরা সারাদিন সেরকম কোথাও দাঁড়াইনি, শুধু লাঞ্চ ব্রেকে একটু দাঁড়িয়েছিলাম। তারপরে আমাদের পৌঁছতে মোটামুটি দেরি হয়ে যায় অনেকটাই, 5-5:30 বেজে যায়। এই হচ্ছে সেই সাসপেনশন ব্রিজ, যেটার গল্প তোমাদেরকে আমি পরে বলবো। এখানে দাঁড়িয়ে আমি সুন্দর একটু হেঁটে রিলস বানানোর চেষ্টা করছিলাম, যেটা হয়নি মোটামুটি, তাও যাই হোক। এই যে দেখছো আমরা এখন লাচেন পৌঁছে গেছি, তখন 5:20 মতন বাজে। সেদিন সেরকম কিছু করিনি, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। সকালে আমরা বেরিয়ে গেছি হচ্ছে 6:30টার দিকে হোটেল থেকে রেডি হয়ে। প্রথমে কিছুটা রাস্তা আমরা আজকে যাব হচ্ছে, প্রথমে কালাপাত্থার আর গুরুদাম্বার লেক, যেটা আমার অনেক দিন ধরে আমি ওয়েট করে আছি গুরুদাম্বার লেক দেখার জন্য। প্রথমে কিছুটা রাস্তা একটু খারাপ ছিল, অতটা ভালো ছিল না। তারপরে রাস্তা মোটামুটি বেশ ভালোই ছিল, সুন্দর ছিল। আর হালকা ফুলকা একটু বৃষ্টি পড়ছিল, সেরকম বেশি জোরে না, একদমই হালকা বৃষ্টি হচ্ছিল। তারপরে মাঝখানে একটা জায়গায় আমরা দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নিলাম, ওই যে ব্রেড দিয়েছিল ওটাই, আর একটু কফি খেয়ে নিলাম। তারপরে আমরা প্রথমে যাব হচ্ছে আজকে কালাপাত্থারে।
তারপর এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে গুরুদাম্বার লেকের উদ্দেশ্যে। রাস্তাটা এত সুন্দর না, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এরকম লাগছিল যে এটা কোল্ড ডেজার্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বাট লাদাখে আছি, এরকম লাদাখ লাদাখ ভাইবসও আসছিল। খুবই সুন্দর, এত সুন্দর না, মানে বলে বোঝানোর বাইরে। তোমরা রাস্তাটা একটু এনজয় করো, আমি সেটাই বলবো। This is amazing. টোটাল হয়তো বা গুরুদম্বার লেকে ওঠা নিয়ে নামা নিয়ে মোটামুটি 25 মিনিট মতন থাকতে পেরেছিলাম, তার বেশিক্ষণ থাকতে পারিনি। এতটাই পরিমাণে চিল্ড হাওয়া দিচ্ছিল না, মানে দাঁড়ানো যাচ্ছে না। আর ওখানে অক্সিজেন লেভেল এতটাই কম, মানে 2 মিনিট অন্তর অন্তর মনে হচ্ছে যেন চোখে মুখে অন্ধকার দেখছি। তো অবশ্যই সবাই অক্সিজেন সিলিন্ডার ক্যারি করো। আরেকটা জিনিস আমার খুব ভালো কাজ করেছে বা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ডার্ক চকলেট। অবশ্যই ডার্ক চকলেট যে কোনো পাহাড়ি জায়গায় গেলে তোমরা ক্যারি করতে পারো, কারণ নর্মাল ডেয়ারি মিল্ক বা অন্য চকলেটের থেকে ওটা বেশি ইনস্ট্যান্ট এনার্জি দিচ্ছিলো। আর অনেকক্ষণ মানে খাওয়ার পরে পরে মনে হচ্ছে যেন শরীরটা অনেকটা বেটার ফিল করছে। তো অবশ্যই অক্সিজেন সিলিন্ডার ওখান থেকে নিচ থেকে আমি বলবো নিয়ে যাও, কারণ নিচে মোটামুটি গ্যাংটকে তোমরা 400 টাকাতেও পেয়ে যাবে, আর বা নর্মালি তো 500 টাকায় নেয়, তার বেশি নেয় না। তো তারপরে আসার টাইমে আমাদের ওয়েদার প্রচণ্ডই খারাপ হয়ে যায়, মানে গুরুদম্বার লেক থেকে নামি গাড়িতে ওঠার আগেই স্নোফল স্টার্ট হয়ে যায়, তারপরে তো হেভি স্নোফল মোটামুটি শুরু হয়ে যায়। তো তারপরে রাস্তায় যেতে যেতে, কারণ কিছুটা দূর তো নেটওয়ার্ক একদমই থাকে না ওখানে, তারপরে জানতে পারি ওই যেখানটায় আমরা দাঁড়াই চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম সকালে, সেইখানটায় এসে জানতে পারি যে সাসপেনশন যে ব্রিজটা দেখিয়েছিলাম তার আগের একটুখানি রাস্তাটাই ওখানটা পুরো ল্যান্ডস্লাইড হয়ে 12টার দিক করে ভেঙে গেছে পুরো। আর তখন বাজছিল মোটামুটি ওই 12:30 পৌনে 1টা মতো। ঠিক আছে, এবার সবার আমাদের মাথায় হাত যে কী করে আমরা গ্যাংটকও ফিরতে পারবো না, ওদিকে আমরা লাচুংও যেতে পারবো না, কারণ ওই রাস্তাটা দিয়েই আমরা আরেকটু গেলে তারপরে লাচুং আর লাচেন আলাদা হয়ে যায় সেই জায়গাটা। ঠিক আছে, সেটার আগেই ভেঙেছিল, পুরো লাচেনটা পুরো আটকা। ঠিক আছে, এবার কী করে ফিরবো? আরেকটা জিনিস তখনই বললো যে ওপর দিয়ে একটা রাস্তা রয়েছে যেটা ইন্ডিয়া চায়না বর্ডারের একদম পাশ দিয়ে, বাট ওটাতে প্রচণ্ড স্নোফল হয়ে থাকে, ওই রাস্তাটা দিয়ে হয়তো বা আমাদেরকে পার করবে। ঠিক আছে, এবার দেখা যাক কী হচ্ছে। এটা হচ্ছে 6 তারিখ সকালের ওই 7টা নাগাদ। তখন আমরা এমনি রেডি হয়ে বাইরেটায় আসি হোটেলে, যদি কোনো নিউজ পাওয়া যায়, কারণ আর্মিরা যতক্ষণ না পারমিশন দিচ্ছে ওই যে ডংকিলা পাস, যে রাস্তাটা ইন্ডিয়া চায়না বর্ডারের একদম পাশ দিয়ে, আর ওটাতে প্রচণ্ড পরিমাণে হেভি স্নোফল হয়ে থাকে। তো দ্যাটস ওয়াই যদি বেরোনোর পারমিশন দেয় বা কিছু একটা ব্যবস্থা যদি হয়, তাই আমরা হোটেল থেকে বেরিয়ে এসে দেখছিলাম। তো এদিক ওদিকটায় অনেকটাই হাঁটাহাঁটি, সকালবেলা ভাবলাম যে এখানেই মর্নিং ওয়াকটা সেরে ফেলি, সেই রকমই একটা ব্যাপার ছিল। তখন রাস্তাঘাটে সেরকমও লোক ছিল না। এটা ওই 9টার দিকের ভিডিও, সেই দিনেরই 6 তারিখেরই। তো রাস্তায় তখন রাস্তা থেকে সবাই বাইরে বেরিয়ে এসছে, মানে সব হোটেলের লোকই মোটামুটি বেরিয়ে এসছে যে যদি কোনো পারমিশন দিল কি না, কোনো কিছু হলো কি না। কিন্তু সেদিন কোনো আর পারমিশন দেয়নি। তো তারপরে বিকেলবেলাতে এই যে তোমাদেরকে পাহাড়টা সকালবেলা দেখিয়েছিলাম, সেটাই প্রচণ্ড পরিমাণে স্নোফল হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে বিকেলে একটুখানি ম্যাগি খেলাম। আজকে হচ্ছে 7 তারিখ, তো আজকে সকালে আবার হোটেল থেকে ম্যাগি ব্রেকফাস্টে দিয়েছে, তো দিয়ে আবার রেডি হয়ে গেছি। জানি না এখন অবধি কিছু খবর নেই যে বেরোতে পারবো কি না, দেখা যাক কি হয়। প্রত্যেক দিন সকালে তো রেডি হচ্ছে, কালকেও রেডি হয়েছিলাম, আজকেও রেডি হয়ে গেছি,
ঘুম থেকে উঠে। কালকে তো আরও সকাল সকাল হয়েছিলাম, আজকে একটু লেটে হয়েছি, তার থেকে এখন 1:45 মতন বাজে। এখন একটু হাঁটতে বেরিয়েছি, কিছু না পেয়ে একটু লাচেন মনেস্ট্রিতে যাচ্ছি হেঁটে হেঁটে। কি পরিমাণ বরফ পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর তো সবাই বলে ভালো, হ্যাঁ ভালো সুন্দর, কিন্তু যখন কোনো প্রবলেম হয়ে যায় তখন বোঝা যায়। পাহাড় যখন রুষ্ট হয়, হ্যাঁ এটা বল যে পাহাড় যখন রুষ্ট হয়, হ্যাঁ তখন সত্যিই এই প্রকৃতির রুদ্র রূপ একদম। এর সামনে সবাই অসহায়, সব মানুষই অসহায়, মানে এর কারোরই সামনে কিছু করার নেই, কিছু করার নেই। যতক্ষণ না প্রকৃতি শান্ত হচ্ছে, পাহাড় শান্ত হচ্ছে, ততক্ষণ অবধি কিছু করার থাকে না। ওপরে প্রচণ্ডই স্নোফল হচ্ছে, যে মানে ইন্ডিয়া চায়না বর্ডার দিয়ে নিয়ে যাবে বলেছিল, তো সেই কারণে ওই রাস্তাও ক্লিয়ার করতে পারছে না। তাই আজকে হচ্ছে 7 তারিখ, 5 তারিখ ঘটনাটা ঘটেছে, রাস্তায় ল্যান্ডস্লাইড যেটা হয়ে গেছে। তো তাই জন্য যাওয়ার পারমিশন এখন অবধি দিচ্ছে না ওখানে। দেখা যাক কী হয়, বলছে তো আজকে হয়ে যাবে। তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, ছোটোবেলায় যেরকম করে আমরা পাহাড় আঁকতাম, পুরো একটা পাহাড় এরমভাবে আঁকছে, এরমভাবে তার মাঝখান দিয়ে পাহাড়, পুরো ওই রকম, খুবই সুন্দর লাগছে। তারপরেই 7 তারিখের নিউজ আসে যে ওই দিনকে আমাদের ওপর দিয়ে বের করা হবে, কিন্তু বেশি দূর আমরা যেতে পারিনি। 1 কিলোমিটার গিয়ে সব গাড়ি দাঁড় করানো দেওয়া হয় এরমভাবে লাইন করে। তারপরে বলে দেওয়া হয় যে ওপরে প্রচণ্ড স্নোফল হচ্ছে, দ্যাটস ওয়াই যেতে দেওয়া হবে না। তো আমরা হোটেলে আবার ফেরত আসি। তো এই ছিল আমাদের লাঞ্চ। তারপরে লাঞ্চ করে বিকেলে আবার একটু ভেজ মোমো পাওয়া যাচ্ছিলো, তো ওটাই খেয়ে নিলাম, কারণ আর কিছু তো পাওয়া যাচ্ছিল না সেরকম। আর হোটেল থেকেও আমাদের ইভিনিং স্ন্যাক্সে অনলি শুধু চা দিত, আর কিছু দিত না। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তারপর রাতের বেলায় আবার খিচুড়ি আর আচার। এটা হচ্ছে 8 তারিখ সকালবেলা আমরা বেড়েই যাই। প্রথমে বলা হয়েছিল যে নিচে একটা টেম্পোরারি ব্রিজ মতন করা হয়েছিল, তো সেটা দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হবে, বাট আমাদেরকে নিয়ে যাওয়া হয় ওপর দিয়ে তখন। তারপরে গাড়িতে ওঠার সময় বলে যে ওপর দিয়ে নিয়ে যাওয়া হবে। সেটা শুনে তো আমরা সবাই প্রচণ্ডই খুশি ছিলাম। তো ওই রাস্তা দিয়ে আবার যেতে পারবো, বাট ওই রাস্তাটা যাওয়ার সময় তার থেকেও বেশি দ্বিগুণ সুন্দর লাগছিলো, এতটাই পরিমাণে স্নোফল হয়েছিল। তোমরা জাস্ট ভিউগুলো এনজয় করো। বলবো, লিটারেলি ভূস্বর্গ লাগছে দেখতে, যেখানে আগের দিন কফি খেতে দাঁড়িয়েছিলাম। জায়গাটা এত সুন্দর লাগছিল না, মানে বরফ পড়ার জন্য খুব সুন্দর। একটুখানি কফি খেয়ে নিলাম, তারপরে কফি খেয়ে আবার বেরিয়ে গেলাম ডঙ্কিলা পাসের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক।
রাস্তাগুলো তো আগের দিনের থেকেও সুন্দর লাগছে, বরফ পড়ার জন্য তোমাদেরকে আগেই বললাম এত সুন্দর লাগছিল না। আমি ভাবছি এই গাছগুলো কি আগের দিন ছিল, এটাও আগের দিন ছিল, এরকম লাগছিল। মানে সবার আমাদের রিয়াকশান এরকমই ছিল, এত সুন্দর লাগছিল। ভাবলাম যে হ্যাঁ, আটকে থাকাটা তাহলে 2 দিন 3 দিন হয়ে গেছিলো তখন, 3 দিন আটকে থাকাটা তাহলে ওয়ার্থ ইট হয়েছে, এটাই আমাদের মনে হচ্ছিল। যে হ্যাঁ, এত সুন্দর ভিউ, মানে ছোটোখাটো কাশ্মীর লাগছিল দেখতে, এরকমও লাগছিল কিছুটা, এতটাই সুন্দর। গাছগুলোতে বরফ পড়েছিল ফ্রেশলি, খুবই সুন্দর লাগছিল। তোমাদেরকে মানে আমি বলে বোঝাতে পারছি না। রাস্তায় মাঝে মধ্যে প্রচুর জায়গায় দাঁড়াতে হচ্ছিল চেকপোস্টগুলোতে পারমিশনের জন্য। আরও যেহেতু কিছু কিছু করে গাড়ি ছাড়া হবে, সব গাড়ি একসাথে ছাড়া হচ্ছিল না, দ্যাটস ওয়াই। তারপরে আর্মিদের ওখান থেকে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস, তারপরে স্ন্যাক্স, চকলেট, বিস্কুট, ইয়োগা বারের প্রোটিন বার, এগুলো অনেক কিছু দেওয়া হচ্ছিলো, গরম জল। তারপরে ওখানে পৌঁছে তো যাদের যাদের অক্সিজেনের প্রবলেম হচ্ছিলো তাদেরকে অক্সিজেনও দেওয়া হচ্ছিলো, শরীর ঠিক আছে কি না এগুলো জিজ্ঞাসা করছিলো, সমস্ত কিছু জিজ্ঞাসা করে নিচ্ছিলো আমাদেরকে। জাস্ট অসাধারণ, অ্যামেজিং। আমি কি বলবো, আমি কোনো ভাষা সত্যি খুঁজে পাচ্ছি না। তোমরাই দেখে নাও একবার এই জায়গাটায়, মানে এই রাস্তা দিয়ে যাচ্ছি, এটা মানে ভগবানের কৃপা না থাকলে অসম্ভব, আমার এটা মনে হয়। মানে তোমরাই দেখো একবার ভিউটা। আর আমি এটাই বলবো যে আমরা যা প্ল্যান করি তার বাইরেও হয়তো বা ভগবান আরও অনেক কিছু প্ল্যান করে রাখে আমাদের জন্য। মানে এই যে 2 দিন আটকে গেছিলাম, ওখানে বসেছিলাম হোটেলে, কি করব জানি না, এই রাস্তা দিয়ে যাবো না, নিচে একটা ব্রিজ বানানো হয়েছিল ওদিক দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সকালে উঠে জানতে পারলাম যে এদিক দিয়ে যাব। তো সেটা শুনে তো মানে আমি কি মানে মানে হয়তো বা আমি একা নই, সবাই এখানে যারা রয়েছে এতজন মানুষ, মোটামুটি 1500 মতন ট্যুরিস্ট আছে, তো তারা সবাই হয়তো বা প্রচণ্ড মানে ব্লেসড সবাই আমরা, যে এই রাস্তাটা যেতেখানে মানে কেউ দেখতেই পায় না, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। মানে আমি ভাষায় সত্যি বলে মানে প্রকাশ করতে পারবো না। ওই ডঙ্কিলা পাসের কাছাকাছি আমরা মোটামুটি 11টার মধ্যে পৌঁছে গেছি, বাট ওখানে তো কিছু কিছু করে গাড়ি ছাড়া হবে, তো দ্যাটস ওয়াই দাঁড় করিয়ে দেয় আবার। আমরা দাঁড়িয়ে থাকি, ঠিক আছে হ্যাঁ ছাড়বে এরকম মনে হয়। তো 1:30 যখন বেজে যায় তখন বলে যে ফেরত যেতে হবে আবার। সবার তো শুনে মাথায় হাত প্রথমে, কারণ বাইকগুলোকে ছাড়া হয়েছিল, তো বাইকগুলো তো ম্যাক্সিমামই গিয়ে নাকি ওখানে পড়ে গেছিলো, এতটাই বেশি স্নোফল হয়েছিল তো স্কিড করে যায়। তাই জন্য সব বাইককেই ম্যাক্সিমাম ফেরত আসতে বলা হয়। 13-14টা গাড়ি পরে জানা যায় যে টোটাল পার হয়েছিল, হয়তো বা এক্স্যাক্ট কটা গাড়ি আমিও ঠিক জানি না, তো 13-14টার বেশি না, 100টা গাড়ির মধ্যে। এতটাই অবস্থা ওখানে খারাপ ছিল, এতটাই বেশি হেভি স্নোফল, কারণ ওরা স্নো সরিয়ে উঠতে পারছিল না, তারপরে মানে স্নো যেটুকু সরাচ্ছিল তারপরেও নাকি আবার স্নোফল হয়ে যাচ্ছিলো ওই কদিন, এতটাই হেভি স্নোফল হচ্ছিল। তো আমাদেরকে ফিরে যেতে হয়, কারোরই মন মেজাজ কিছুই ভালো ছিল না, ম্যাক্সিমাম মানুষ অসুস্থ হয়ে যায়, সবার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমরা নেমে গিয়ে তারপরে যেখান থেকে কফি খাই সেখান থেকে আবার ম্যাগি খেয়ে নিলাম, ম্যাগির ওপরই মোটামুটি বেঁচেছিলাম, এরকম ম্যাগি ডাল ভাত এইটুকুই আমাদের খাবার পাওয়া যাচ্ছিলো, তার বাইরে কোনো খাবারই ওখানে পাওয়া যাচ্ছিল না, কারণ হোটেলে গিয়েও আমরা খাবার পাবো না, তাই জন্য আমাদেরকে খেতে হয়েছিল। তখন মোটামুটি 4টে বাজতে যায় অলমোস্ট,
খিদেও পেয়ে গেছে, কারণ সারাদিন টুকটাকই খাওয়া দাওয়া হয়েছে, সেরকম হেভি কিছু খাওয়া হয়নি। সকাল থেকে চা কফি কেক বিস্কুট এইসবের ওপরেই আমরা ছিলাম। এটা হচ্ছে 9 তারিখ সকালবেলা যে ব্রিজটা নিচ দিয়ে করা হয়েছিল, যেখানটা ভেঙে গেছিলো, ল্যান্ডস্লাইড হয়েছিল, সেখানে একটা কাঠের নর্মাল ব্রিজ করা হয়েছিল, বাট সেটা দিয়ে নর্মাল মানে লোকাল লোকজন আর আর্মির লোকজন ছাড়া নর্মাল ট্যুরিস্টদের পক্ষে ওখান দিয়ে যাওয়া ইম্পসিবল ছিল। মানে ওরা অতটাও মজবুত না, সাইডে তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ। তো এইখানে একটা লোহার ব্রিজ মতন করা হয় ওখানে টেম্পোরারি, তো ওটা দিয়ে আমাদেরকে পার করানো হয়। তো ঠিকঠাকই আমরা পার হয়ে চলে আসি। তারপরে বাইকগুলোকেও পার করানো হয় ওখান দিয়ে। গাড়িগুলো হয়তো বা কিছুদিন পরে ওখান থেকে পার হয়েছে, এক্স্যাক্ট আমি কবে পার হয়েছে কী হয়েছে, ওয়েদার ঠিক না হলে তো ওপর দিয়ে যেতে পারবে না, তো সেটা জানি না আমি। কিন্তু এটা একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স ছিল যে এতদিন আটকে থাকা, কারণ 5 তারিখে ব্রিজ ভেঙেছে, 5 তারিখ থেকে আজকে 9 তারিখ, মানে 4 দিন ধরে ওখানে আটকে থাকা। সেটা মানে নিউজে যখন এই খবরগুলো শুনি তখন খুব হ্যাঁ হয়েছে ঠিক আছে এরকম একটা মনে হয়, বাট নিজেরা যখন নিউজ হয়ে যাওয়া যায় বা আটকে থেকে যাওয়া যায় তখন বোঝা যায় যে কি আসলে ব্যাপারটা হচ্ছে ওখানে মানুষজনের। মানে সারাদিন এটাই চিন্তা করতাম যে কবে বাড়ি ফেরত যেতে পারবো, কি ঠিক করে হবে কি না, ঠিক আছে। তো এটাই সারাক্ষণ মাথায় ঘুরতো। তারপরে ওখান থেকে আমরা একটা জায়গায় একটুখানি গিয়ে তারপর ব্রেকফাস্ট করে নিই। তারপরে আমরা গ্যাংটক পৌঁছে যাই ওই মোটামুটি 2:30 নাগাদ। তারপরে লাঞ্চ টাঞ্চ করে ফ্রেশ হয়ে আমরা আবার রাতের বাসে শিলিগুড়ি থেকে চলে যাই, ফেরত চলে আসি, কারণ আর কারোরই মন মেজাজ ছিল না। যাই হোক, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।